যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের উপস্থিতি ও শোক দেখে তিনি বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা 1 সপ্তাহের জন্য স্থগিত রাখতে উভয় পক্ষই সম্মত হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসলায় সমবেত হওয়া লাখো ইরানি তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিয়োগে অঝরে কান্না করেছেন। আর তা দেখে রীতিমতো হতবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি মনে করতেন আলী খামেনিকে ইরানিরা ঘৃণা করেন, কিন্তু তার সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে ট্রাম্প জানান, তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া। তবে খামেনির শেষ বিদায়ের কারণে উভয় পক্ষ 1 সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে। তিনি বলেন, এই সময়ে কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাবে না। তিনি বলেন, এরা সবাই সেখানে আছে। এক হামলায় আমরা সবাইকেই শেষ করে দিতে পারি, কিন্তু তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না। ট্রাম্প বলেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ করেছেন। বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান নেতানিয়াহু। এ সময় দুই নেতা শীঘ্রই যুক্তরাষ্ট্রের বৈঠকে বসতে রাজি হন। এদিকে আগামী 7 ও 8 জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফর থাকায় আগামী সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা কম। Natanz. শম্পা আক্তার, নাগরিক। Everybody